আপনারা যেভাবে রাতাবাড়ি এবার প্রথম ইতিহাস হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাতাবাড়ি বিকাশ হয়েছে এটার প্রমাণ। কারণ রাতাবাড়ির স্বাধীনতার পরে একলগে ভারতীয় জনতা পার্টির ৬০টা জেলা পরিষদ, ২৪টা এপির মধ্যে ২৩টা এমপি ভারতীয় জনতা পার্টি জিতছে। ওইটার লাগে আমি বিশেষভাবে রাতাবাড়ির জনগণের কাছে একদম চিরঋণী। আর যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডেভেলপমেন্টের কামকাজ হয়েছে, আমি আশাবাদী আমরা যারা ভারতীয় জনতা পার্টির যে ৬০ জন জেলা পরিষদ, ২৩ জন এপি সদস্য যারা জয়ী হয়েছে, এরারে নিয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, আমাদের রাজ্য কমিটির সভাপতি মাননীয় দিলীপ শইকীয়া মহাশয়ের নির্দেশ এবং আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা আবার এরকম রাতাবাড়ির মানুষের মন জয় করতে লাগবো। আজকে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরা ডিক্লেয়ার দিলেন যে আমরা বিজয় উৎসব পালন করতাম না, কারণ আপনারা জানেন দেশের একটা যুদ্ধকালীন পরিস্থিতি আছে। ওইটার লাগে আমরা আর কেউ বিজয় মিছিল করলাম না বা হই উল্লাহ করলাম না। আমরা মনে করি আমরা মানুষের বিজয় করছে, আমরা মানুষের কাজ করার লাগে, আমরা প্রতি মানুষের আস্থা রাখছে, মানুষের পাশে দাঁড়াইবার লাগে। আর আমি আশাবাদী যে ৬০ জন জেলা পরিষদ আর যে ২৩ জন এপি সদস্য বা আগামী দিনে আমরা প্রতিটা জীবিত আমাদের যারা হইব, আমরা সবে মিলিয়া এই রাতাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির মানুষের হইয়া আমরা কাজ করব। আর মানুষে যারা আজকে যারা জেলা পরিষদ বা এপি সদস্য যারা জয়ী হয়েছে, আমি তার কাছে অনুরোধ করব যেভাবে মানুষে আপনারা উজাড় করিয়া আজকে যদি আমরা দেখি তোমার চেরাগি জেলা পরিষদ প্রায় ১৬,০০০ ভোটে জিতছে, ভৈরবনগর জেলা পরিষদ ১৮,০০০ ভোটে মানুষের লিডিং এ জিতাইছে। তোমার আনিপুরের মতন সিট আমরা কোনোদিনও কেউ ভাবছে না আনিপুর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট এখান থেকে জয়ী হইব। আর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট প্রায় ৫,০০০ ভোটে এখান থেকে জয়ী হয়েছে। তোমার দুলভচরা প্রায় ১০,০০০ ভোটে এখান থেকে আমরা বিজয়ী হয়েছি। তাহলে কি মানুষের যে আশীর্বাদ, মানুষের যে আবেগ, এই আবেগকে সামনে রাখিয়ে আমরা আগামী দিনে আমরা যারা জনপ্রতিনিধি মানুষের যারা আমরা আশীর্বাদ করতে আমরা কাজ করতে লাগবো। আর বিশেষভাবে আমি রাতাবাড়ির জনগণের কাছে এমনিতেই আমি চিরঋণী। আর আজকের এই রেজাল্টের কারণে আমি আরো সারা জীবন যদি রাতাবাড়ির মানুষের কারণে যদি আমি গোলামি করি, রাতাবাড়ির মানুষের চরণ দইয়া যদি আমি জল খাই, আমার সমস্ত মানুষের ঋণ শোধ করতে পারতাম না। আর বিশেষভাবে আজকে এখান থেকে আমরা ধন্যবাদ দিব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বরাক ব্রহ্মপুত্রের মিলন করেছেন, বিশেষ করে বরাকবেলির মানুষের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রেম ভালোবাসা, এই প্রেম ভালোবাসার কারণে আমরা যদি দেখি বরাকবেলির কংগ্রেস বলতে নাম মুছিয়ে গেছে। সব কাছাড় ডিস্ট্রিক্টে বলেন, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বলেন এবং শ্রীভূমি ডিস্ট্রিক্টে বলেন, বিজেপিময় হয়ে গেছে এই তিনোর ডিস্ট্রিক্ট। বিশেষ করে বরাক উপত্যকা আসাম বেলির তো জিতছেই, তাই বরাক বেলির মানুষের হইয়া যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করতেন, আগামী দিনেও আমরা এটারে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে নির্দেশ পালন করিয়া কাজ করতাম। আপনারা এখানে সব ২ দিন থাকি অগুমা, সব টায়ার্ড, আমি নিজেও অগুমা। আমি বিশেষ করে আনিপুরের সিট নিয়ে আমি খুব টেনশন আছি। রাত্রে খালি এই রুম থাকি বাইরে রুমে যাই আর ফোনে কথা কইলাম। যাই হোক, বিশেষ করে আনিপুরের জেলা পরিষদের হিন্দু মুসলিম সবার কাছে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আপনার কাছে ঋণী থাকবো। আপনারা যে ভাবে বিলালের বউরে এখান থেকে জিতাইছ, বহুতর ধারণা আছেন যে বিজেপির মাইনরিটি মানুষে ভোট দিত না। এর মধ্যে আপনারা দেখছেন ইলেকশনের 2 দিন আগে মসজিদে থাকি অ্যানাউন্সমেন্ট করিয়া
জায়গায় জায়গায় আধা ঘন্টা করি কংগ্রেসের এটা পলিসি লাইট বন্ধ করাইছে, লাইট বন্ধ করাইয়া মানুষের ইমোশনের নিয়ে এরা খেলতে চাইছে। খেলার পরেও তারা ফেইলার হয়েছে। মানুষে বুঝছে যে রাতাবাড়ি বিকাশ হইতে হইলে, রাতাবাড়ির ডেভেলপমেন্ট হইতে হইলে, রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়ন হইতে হইলে ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কোনো দল নাই। তাই ভারতীয় জনতা পার্টিরে উজাড় করিয়া মানুষে ভোট দিছে। বহুত ধরনের প্ল্যানিং আছে, বহুত ধরনের পিছন থেকে কাজ করছে, করলেও কেউ সাকসেস হয়েছে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই রাতাবাড়ি সমষ্টির মতন এটা জায়গায় মেডিকেল কলেজ দিচ্ছেন, আসাম মালার কাজ চলে। রাতাবাড়ির আজ থেকে 5-6 বছর আগে যদি আমরা দেখি রাতাবাড়ির পিকচার কিতা আসিল, রাতাবাড়ির মানুষে রাস্তা বন্ধ করত, আন্দোলন করত। কিতার লাগি করত যে রাস্তা নাই, ঘাট নাই, জায়গায় জায়গায় রাস্তা ব্লক করিয়া মানুষে দান লাগাইতো। আর এই যে 5-6 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, স্কুল হর, কলেজ হর, মেডিকেল কলেজ হর, স্টেডিয়াম হর, রাস্তাঘাট হর, এটারে সামনে রাখিয়া রাতাবাড়ির মানুষে যেভাবে আমরা উপরে ভরসা রাখছে, কেউ ধারণা আসিল না যে 24টা এপি ভারতীয় জনতা পার্টি জিতবো, 4টা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি জিতবো। আর 240টা মেম্বারের মধ্যে 1-2টা মেম্বার বেশি থেকে বেশি আমরা উল্টা, বাকি সব মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টির বিজয়ী হয়েছে। এটা লাগি আবারও রাতাবাড়ির জনগণের কাছে আমি চির ঋণী এবং সারা জীবন ঋণী থাকবো। আর রাতাবাড়ির জনগণের হয়ে আমরা যারা আজকে যারা বিজয়ী হয়েছি, আমরা সবাই এক টিম হয়ে জিপি, এফপি, জেলা পরিষদ, এমএলএ মিলিয়ে আমরা একটা এক টিম হইয়া রাতাবাড়ির মানুষের আগামী দিনে আমরা কাম কাজ করব। মানুষে যে আশা আকাঙ্ক্ষা রাখি আমরা উপরে ভরসা রাখছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব ঈশ্বর যাতে আমরা এই শক্তি দেয়, মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে এই আশা আকাঙ্ক্ষা যাতে আমরা আগামী দিনে আরো বেশি ভাবে পূরণ করতে পারি, যাতে 2025-এর পরে 2030-এ আবার পঞ্চায়েত ইলেকশন হইব, 2000 পঞ্চায়েত ইলেকশনে যাতে গিয়া ভারতীয় জনতা পার্টির কারণে ভোট চাইতে লাগে না। রাজেশ দাস, বিলাল আহমেদ, প্রণব মুখার্জি, পঙ্কজ রায় শর্মার হইয়া যাতে আমরা ভোট চাইতে লাগে না। মানুষে নমিনেশন দেওয়ার পরে যাতে কয় যে আপনি আমরা এই এরিয়াত নাই লইব, আমরা আপনারা ভোট দিয়া জিতাইয়া দিব। আমি আশাবাদী এই ব্যবস্থা আমাদের যারা এই বিজয়ী হয়েছেন ওনাদের নেতৃত্বে আগামী দিনে হবে। তাই আজকে আর বিশেষ কিছু বলবো না, কারণ আপনারা জানেন বিজয় মিছিল যখন পার্টি বলবে, আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদেরকে নির্দেশ দেবেন, জিপি ওয়াইজ, জেলা পরিষদ ওয়াইজ আমরা বিজয় মিছিল পালন করব। আর আজকে যারা এখানে আইসেন আপনারা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমি মনে করি সব নিজ নিজ জায়গা গেলেই ভালো, কারণ সবে 2 দিন 3 দিন থাকি অগুমা, সবই না খাইয়া এর মধ্যে বৃষ্টি তুফানের মধ্যে আপনারা কষ্ট করছেন। তাই বিশেষ করে আবার কার্যকর্তারা আমি ধন্যবাদ জানাইতাম এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে তৃণমূল স্তরে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছেন, মন্ডলের যত দায়িত্বে থাকা একদম মন্ডল প্রেসিডেন্ট থেকে একদম মন্ডলের অফিস বেয়ারার থেকে ধরে বুথ প্রেসিডেন্ট থেকে ধরে শক্তি কেন্দ্র থেকে ধরে বিভিন্ন মোর্চার সভাপতি থেকে ধরে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।